ভাইয়েরা যদি বোনের সম্পত্তি না দেয় তাহলে আইন কি বলে এবং এর করণীয় কী? আজকের ভিডিওতে আলোচনা করব ভাইয়েরা যদি বোনের সম্পত্তি না দেয় বা বোনদেরকে বঞ্চিত করে তাহলে করণীয় কী হতে পারে। অনেক পরিবারে দেখা যায় পিতার বা মাতার মৃত্যুর পর ভাইয়েরা বোনকে তার প্রাপ্য সম্পত্তি দিতে চায় না। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানব এটা কি আইন অনুযায়ী বৈধ এবং বোন কি করতে পারে। প্রথমেই জানি আইন কি বলে। বাংলাদেশের উত্তরাধিকার আইন অনুযায়ী পিতা বা মাতার সম্পত্তিতে ছেলে এবং মেয়ে দুজনেরই আইনগত অংশীদারিত্বের অধিকার আছে। অর্থাৎ বোনকে সম্পত্তি না দেওয়া আইনগতভাবে অন্যায় এবং অবৈধ কাজ। সম্পত্তি বন্টনের মূল নিয়ম কী? ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী ছেলে সাধারণত মেয়ের দ্বিগুণ অংশ পায়, কিন্তু মেয়ের অংশ সম্পূর্ণ বৈধ এবং বাধ্যতামূলক। তাহলে ভাইয়েরা যদি না দেয় তখন কি হবে? এটা একটা সিভিল ও উত্তরাধিকার সংক্রান্ত আইনগত বিরোধ। ভাইরা যদি বোনকে তার প্রাপ্য অংশ না দেয় তাহলে সেটি অধিকার হরণ হিসেবে গণ্য হতে পারে। বোন তাহলে কি করতে পারে? এই অবস্থায় বোনের হাতে কিছু আইনি পথ থাকে, যেমন পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা। প্রথমে পরিবারের মধ্যে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা উচিত। 2. ওয়ারিশ সনদ সংগ্রহ করা। স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে ওয়ারিশ সনদ নিতে হবে। 3. সহভাগ বন্টনের আবেদন। ভূমি অফিসে গিয়ে সম্পত্তি ভাগের জন্য আবেদন করা যায়। 4. সিভিল কোর্টে মামলা করা। যদি কেউ জোর করে সম্পত্তি দখল করে রাখে তাহলে আদালতে পার্টিশন সুইট দায়ের করা যায়। গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক সময় দেখা যায় ভাইয়েরা মৌখিকভাবে বলে পরে দেব, কিন্তু বাস্তবে দেয় না। তাই শুধু কথা নয়, আইনি কাগজপত্রই আসল প্রমাণ। বোনের সম্পত্তি তার অধিকার, এটা দয়া বা অনুগ্রহ নয়, এটা আইনগত অধিকার। তাই কেউ যদি এই অধিকার থেকে বঞ্চিত করে তাহলে আইন তার পাশে আছে। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আইনি তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।